বন্ধুরা, আমি আজ এমন একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি যা দেখে আপনার বুক কেঁপে উঠবে। এই যে আমার ভিডিওতে যে বাচ্চাদের দেখছেন, ওদের বয়স 10 থেকে 11 বছর। যে সময় ওদের স্কুলের বই হাতে নিয়ে স্বপ্ন দেখার কথা ছিল, সে সময়ে ওরা ডেন্ডি নামক ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়ে পড়তেছে। এমনকি এই অল্প বয়সে ব্লেড দিয়ে নিজেদের হাত নিজেরাই কাটে। একবার ভাবুন তো, যে শিশুরা নিজেদের রক্ত বের হতে দেখে ভয় পায় না, তারা বড় হলে সমাজের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। হয়তো আজ তারা চুরি বা ছিনতাই করছে না, কিন্তু কালকে যদি নেশার টাকা না পায়, তাহলে কি ওরা বাধ্য হয়ে খারাপ পথে যাবে না? আপনারা কি সেই ভয়ঙ্কর দিনের অপেক্ষা করবেন? আজ ওরা ছোট্ট শিশু, কিন্তু কালকে এদের নেশা পুরো এলাকাকে অন্ধকারের মুখে ঠেলে দিবে। আমি গাজীপুর কালিয়াকৈরের স্থানীয় বাসিন্দা নই, আমার বাড়ি মাদারীপুরে। তবু চাকরির কারণে আমি এই এলাকায় থাকি, এবং সত্যি কথা বলতে কি, আমি যখন এই শিশুদের দেখি তখন মনে হয় এটা শুধু গাজীপুরের সমস্যা নয়, বরং পুরো বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। তাহলে প্রশ্ন হলো, গাজীপুর কালিয়াকৈরের মানুষজন কেন এই শিশুদের বাঁচাতে একসাথে দাঁড়াবে না? আমরা সবাই জানি, আজ যদি আমরা এই ছোট্ট প্রাণগুলোকে ভালোবাসা না দেই, যদি আদরে আগলে না রাখি, তাহলে কাল এই বাচ্চারাই আমাদের সমাজের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াবে। তবু এখনো দেরি হয়নি, এদের বয়স ছোট। ওরা ভালোবাসা পেলে, দিক নির্দেশনা পেলে আবার নতুন জীবনে ফিরে আসতে পারবে। গতকাল রাতে শোরুম বন্ধ করে বাসায় ফেরার পথে আমি হঠাৎ ওদের ডেন্ডি খেতে দেখলাম। তখনই আমার মনে হলো এই ভিডিওটি সবাইকে দেখাতে হবে, কারণ আমি একা চেষ্টা করলে কোনো লাভ হবে না। কিন্তু আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, তাহলে এই শিশুরা নতুন পথে ফিরতে পারবে। মনে রাখবেন, আজ একজন শিশুকে সঠিক পথে ফিরিয়ে আনা মানে আগামী দিনের বাংলাদেশকে বাঁচানো, আর ওদের বাঁচানো মানে আগামী দিনের গাজীপুরকে বাঁচানো।